নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীন ন্যাশনাল জুট বোর্ডের তত্ত্বাবধানে জুট রিসোর্স কাম প্রোডাকশন সেন্টার স্কিমের অধীনে বেসিক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন। 20শে মে দক্ষিণ 24 পরগনার মগরাহাট ব্লকের বাঁশপাল্লাতে প্রগতি সংঘের শুভ উদ্বোধন হয়ে গেল মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পাটের তৈরি ব্যাগের প্রশিক্ষণ শিবির, যেটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অধীন ন্যাশনাল জুট বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত। এই ট্রেনিং প্রোগ্রামটি মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কোলাবোরেশনে আজ থেকে 35 দিন ব্যাপী 3টি পর্যায়ে চলবে। প্রথম পর্যায়টি চলবে 20শে মে থেকে 2রা জুন, দ্বিতীয় পর্যায়টি 3রা জুন থেকে 10ই জুন পর্যন্ত এবং তৃতীয় পর্যায়টি 11ই থেকে 23শে জুন পর্যন্ত এই ট্রেনিং চলবে। এই উপলক্ষে আজ যে 20 জন মহিলাকে এই ট্রেনিং দেওয়া হবে তাদের নিয়ে প্রথমে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যা রিফা কাজী একটি কবিতা আবৃত্তি করে শোনান। এরপর একে একে উপস্থিত অতিথিদের সম্বর্ধিত করা হয়। এখন কড়া খবরে প্রথমে শুনুন সমবেত সঙ্গীতের অংশবিশেষ, তারপর রিফা কাজীর আবৃত্তির অংশবিশেষ। ঠিক দিনে সবুর সহে না জননীরে বার কহে, মা গো ধরে তোর পায়ে, বাবা আমাদের তরে কি পোশাক আনিয়াছে কিনে, একবার তুই না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল আছে এ একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা রায়বাবুদের কুপি, পেয়েছে জোরের টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিলেন, মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে হিলিরি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। এরপর আমরা চলে যাব মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কাজী আসাদুল্লাহর কাছে, যিনি এই ট্রেনিংটির ব্যাপারে যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছেন। শুনবো এই ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে কি বললেন তিনি। এখানে আমরা মহিলাদের জুটের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ন্যাশনাল জুট বোর্ডকে আমরা ওই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিই।
কারণ আমি একটা অর্গানাইজেশন হিসাবে আমাদের মগরাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় এই আজকের যে মেয়েগুলো স্বাবলম্বন হতে চলেছে, এটা আমাদের এলাকার জন্য একটা খুব ভালো খবর। তারা স্বাবলম্বন হয়ে তারা তাদের সংসারকে উন্নত করবে এবং তারা তাদের যে আগামী ভবিষ্যৎকেও একটা দিশা দেখাবে। এই জন্য যে ন্যাশনাল জুট বোর্ড আমাদের যে সুযোগ করে দিয়েছে, তাদের মাধ্যমে তাদের আর্থিক সহযোগিতায় এই প্রোগ্রামটা আমরা করছি এবং এই প্রোগ্রামটার নাম বেসিক ট্রেনিং প্রোগ্রাম। বেসিক ট্রেনিং প্রোগ্রাম JRJCP। এই প্রোগ্রামটার নাম আপনার জুট রিসোর্স কাম প্রোডাকশন সেন্টার। জুট রিসোর্স কাম প্রোডাকশন সেন্টার। এই যে জুট রিসোর্স কাম প্রোডাকশন সেন্টারে 20 জনকে আপনারা ট্রেনিং দিচ্ছেন, এই 20 জনের ট্রেনিংটা কতদিন ধরে হবে এবং কোন কোন ফেজে হবে? এই 20 জনের ট্রেনিংটা 3টে ফেজে হবে। আজকের 20 তারিখ আজকের উদ্বোধন আমরা করলাম, আজকের থেকে করব জুন মাসের 2 তারিখ পর্যন্ত, এটা মানে বেসিক হবে। তারপরে আপনার জুন 3 থেকে 10 জুন পর্যন্ত আমরা অ্যাডভান্স করব। তারপরে আপনার 10 আবার জুন থেকে 23 জুন পর্যন্ত 2025 পর্যন্ত। ট্রেনিং নেবার পর কি এদের সার্টিফিকেট আপনারা তুলে দেবেন? হ্যাঁ, ট্রেনিং নেওয়ার পর গভর্নমেন্ট সার্টিফিকেট তারা পাবে, ন্যাশনাল জুটের উপভোক্ত সার্টিফিকেট পাবে এবং সেই সাথে সাথে এটা শুধু প্রশিক্ষণ সেন্টার না, এবং এর সাথে যে প্রোডাকশান, এখান থেকে এরা বসে কাজ করবে। সেই প্রোডাকশানগুলো আমরা বিভিন্ন দোকানে আমাদের পরিচালিত যে মানে দোকানগুলো আছে, এবং এখানে আমার আরেকজনের নাম বলতে হয়, আমার সদ্য দাদা পরিতোষ দা, ইনি আমাদেরকে এই জায়গা করে না দিলে আমরা এটা করতে পারতাম না। হ্যাঁ, তাদের যে সোর্স আছে, আমাদের যে সোর্স আছে, এবং আমি নিজে ডিসি হ্যান্ডিক্রাফট মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর আগে আপনি জানেন আমরা সেখানে স্টল, হায়ারিং স্টল আমাদের অর্গানাইজেশনের নামে অর্গানাইজড হয়। আমরা এইসব মেয়েদেরকে নিয়ে সেখানে আমরা স্টল করে দেওয়ার ব্যবস্থা করব এবং ন্যাশনাল জুট বোর্ডকেও আবেদন করব আমরা যাতে ন্যাশনাল জুট বোর্ডের সহযোগিতা অন্য যে স্টলেরা পেতে পারে, কিংবা MSMEর পক্ষ থেকে আমরাও এদের স্টল দিয়ে এদেরকে স্বাবলম্বন করার চেষ্টা করব। আশা করি এরা সেই সুযোগটা নেবে, আমরা সেই সুযোগ এদের করে দিই। এই ট্রেনিংয়ের যিনি প্রশিক্ষকের দায়িত্ব নিয়েছেন, এখন শুনবো তার কথা। আমাদের এটা জুট ব্যাগ করা, মেয়েরা শিখাবে, এরা জানে না করতে কোনো, তাই জন্য শিখবে, শিখে তারপরে বিক্রি করবে, এদের 2 পয়সা আয় হবে। আমাদের মেয়েদের একটা কিছু কাজ দেওয়ার জন্য এই উদ্দেশ্যটা। কতদিনের ট্রেনিং দেবেন আপনারা? এইটা তো আমাদের ট্রেনিং হয়, একটা 3 ভাগে ট্রেনিং হয়, একটা বেসিক হয়, একটা অ্যাডভান্স হয়, আর একটা ডিজাইন হয়। তো ওই রকমই হবে, 3 ভাগ ট্রেনিং হবে। আপাতত কতজন মহিলাকে এই প্রশিক্ষণ এখানে দেবেন বলে ঠিক করেছেন? 20 জন মহিলা আছে আমাদের, 20 জন মহিলাকে আমরা প্রশিক্ষণ। ট্রেনিং পিরিয়ডটা কতক্ষণের হবে? ট্রেনিং পিরিয়ডটা হবে সকাল 11 থেকে 1টা অবধি, আবার 2 থেকে 4, 1 ঘন্টা ব্রেক থাকে, 4 অবধি। মাঝে টিফিন ব্রেক বা লাঞ্চ ব্রেক 1 ঘন্টা। ওকে, আপনার নাম? আমার নাম MD অরেঞ্জেব, আমি মাস্টার ট্রেনার জুট। যাদের সহযোগিতায় এই ট্রেনিং সেন্টারটি জায়গার ব্যবস্থা করা হয়েছে, সেই প্রগতি সংঘের সাধারণ সম্পাদক কি বললেন তাই শুনবো এবার। মানে এতে 2টো কাজ হবে, মহিলারা প্রশিক্ষণ পাবে, সেই সঙ্গে তারা নিজেরা কিছু রোজগার করতে পারবে, তার পরিবারকে সহায়তা করতে পারবে। আর যেহেতু পাট ইকো ফ্রেন্ডলি, মাটি থেকে জন্মায়, মাটি থেকে শেষ হয়, একটা পরিবেশের একটা নিঃশব্দ বিপ্লবের কাজ হতে পারে। 2টো দিক, একদিকে আর্থিক সহায়তা, অন্যদিকে সুস্থ পরিবেশ বা আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবীর অঙ্গীকার আমরা করতে পারি। বিশেষ করে যখন গ্রামাঞ্চলের মহিলারা এমনিতেই পিছিয়ে রয়েছে, সেই সময় এটা তাদের ক্ষেত্রে আর্থিকভাবে কতটা স্বনির্ভর করবে বলে আপনি মনে করছেন? তার মানে তারা তো অ্যাকচুয়াল এখন কোনো রোজগার করেনি, 2 পয়সা 10 পয়সা যতটা করবে পুরোটাই উপরি সংসারকে তারা সমৃদ্ধ করবে। ছেলে মেয়েদের পড়াশোনা থেকে আরম্ভ করে তাদের যে খুশির যে সমস্ত জিনিসগুলো সেগুলোও কিনে দিতে পারবে। হ্যাঁ, টিফিন দেওয়া থেকে শুরু করে বা নিজের একটা শখ শান্তি অন্তত মেটাতে পারবে নিজের রোজগারে, এবং সেটা গর্বের সঙ্গে গ্রহণ করতে পারবে। আপনার নাম এবং পরিচয়?
আমার নাম পরিতোষ কাজী, বাঁশপালা প্রগতি সংঘ, জেনারেল সেক্রেটারি। যারা এই ট্রেনিং নিয়ে অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারবে সেই সমস্ত মহিলাদের প্রতিনিধির কথা শুনবো এরপর। নেবেন আমরা চাই যে আমরা শুধু সংসারের পাশাপাশি আমরা কিছু করতে চাই, শিখতে চাই, যাতে আমরা সংসারে কিছু শিখে ইনকাম করে কিছু সংসারে দিতে পারি। তাহলে আমাদের সাথে স্বামীর সাথে কাজে লাগবে বা আমাদের বাচ্চা কাচ্চার কিছু কিনে দিতে পারবো। এর জন্যই আমরা আসছি শিখতে। এর আগে কোনোদিন এ ধরনের ট্রেনিং নিয়েছেন আপনারা? না, আগে তাহলে এই প্রথম ট্রেনিং নিচ্ছেন, এবং সেটা মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সৌজন্যে আপনারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল জুট বোর্ডের পরিচালনায় এটা পাচ্ছেন। হ্যাঁ, সেজন্য আমরা ধন্য। আপনার নাম? আমার নাম আলপনা বর, বাড়ি লক্ষ্মীকান্তপুর। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।